বর্ষন্দা নদিয়ার চাপড়ায় শুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ গৃহবধূ, ভর্তি কৃষ্ণনগর জেলা হাসপাতালে। জমি বিবাদের জেরে গুলি চালনার অভিযোগ ওঠে। গৃহবধূ সাবিনা মিস্ত্রিকে গুলি করল কে? অভিযুক্ত প্রতিবেশী, যদিও ঘটনার পরই পলাতক গৃহবধূর স্বামী, আর তা নিয়েও বেড়েছে সন্দেহ। বিস্তারিত বিষয়ে জানবো। অরূপ দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অরূপ, শুটআউট নদিয়ায় এবং গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিবেশী থেকে অভিযোগ, কিন্তু স্বামীও পলাতক। গোটা ঘটনাটা ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর যে একজন গুলিবিদ্ধ হয়েছে গৃহবধূ, এটুকুই বলছে। কিন্তু যারা প্রতিবেশী এলাকার মানুষ, তারা দাবি করছে এই সাবিনা মিস্ত্রি, তার যে স্বামী আরিফুল মিস্ত্রি, সে গুলি করেছে। কিন্তু তার আহত যে সাবিনা মিস্ত্রি, যে তিনি আহত আছেন, হসপিটালে বেডে শুয়ে, তিনি বলছেন যে না, আমার স্বামী গুলি করেনি। আমার প্রতিবেশী একজন আব্বাস শেখ, তার সাথে জমি বিবাদ চলছিল, সেখানে আমাদের মামলা ছিল, আজকেও আমাদের মামলার ছিল। এই কোর্ট থেকে ফেরার সময়তেই এই আব্বাস শেখ প্রতিবেশী, তিনিও আমাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি আমার পায়ে লাগে। কিন্তু এই বিষয়ে কিন্তু স্থানীয় মানুষ বলছে, তাহলে তার স্বামী পলাতক হলো কেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন। তবে পুলিশ কিন্তু, নীলাঞ্জনা এবং শিলাদিত্য বলি, পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে যে আসল ঘটনাটা কি, তার স্বামী গুলি করেছে না আব্বাস শেখ গুলি করেছে, সেটা নিয়ে কিন্তু তদন্ত নেমেছে নীলাঞ্জনা এই মুহূর্তে। অনুপ, তাহলে স্বামী পলাতক কেন? এ ব্যাপারে তার কোনো বক্তব্য কি সামনে আসছে? শিলাদিত্য, এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তবে কিন্তু তার স্ত্রী বলছে যে আমার স্বামী অন্যত্র কাজ করে, সে খবর পায়নি। এখন হয়তো খবর পেয়েছে, চাপড়া থানা থেকে খবর পাবে বা বাড়ি গিয়েছে, তার বাড়ি থেকে অবশ্যই কৃষ্ণনগর জেলা হাসপাতালে আসবে, এই কথাই কিন্তু তার স্ত্রী বলছে। কিন্তু তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। এলাকার মানুষ বলছে তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এখনো পুলিশ এই তার স্বামীকেও খুঁজছে এবং আব্বাস শেখকেও খুঁজছে। কিন্তু এই এখন পর্যন্ত প্রশ্ন যে কে গুলি করলো, পুলিশ কিন্তু এই মুহূর্তে ধরবে। তবে আসল রহস্য পুলিশ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। এবং গৃহবধূ কি বলছেন এই বিষয়ে? তাকে যদি প্রতিবেশী গুলি করে থাকে, তাহলে তার পিছনে কারণ কি, সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? সে বিষয়ে গুলিবিদ্ধ গৃহবধূ কিছু বলতে পেরেছেন? নিরঞ্জন, সেই কথা কিন্তু অবশ্যই বলেছে সাবিনা মিস্ত্রি, আমাদেরকে ক্যামেরায় বলেছে যে আমার প্রতিবেশী একজন জমি নিয়ে গন্ডগোল হচ্ছিল, সেই নিয়ে মামলা হয়েছে এবং কয়েকজনকে ধরেও নিয়ে গেছিল পুলিশ। কিন্তু সেই মামলায় তারা বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পর সেই কোর্টে কিন্তু মামলা চলছিল, আজকেও কোর্টে কিন্তু মামলা ছিল এবং তারা উভয়ই তখন বাড়ি ফিরছিল। অর্থাৎ এই সাবিনা মিস্ত্রি তারাও ফিরছিল, আব্বাস শেখ তারাও ফিরছিল। এটা এই সাবিনা মিস্ত্রি দাবি করছে সেই সময় আব্বাস শেখ বাড়ির কাছেই যে আমাকে পুলিশ ধরতে পারলো না, এই দাবি করে গুলি করেছে, এমনই কিন্তু দাবি করছে আমাদের ক্যামেরায় আহত সাবিনা মিস্ত্রি। নীলাঞ্জনা, ধন্যবাদ অনুপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।